আসসালামু আলাইকুম। আজ বৈশাখ মাসের 10 তারিখ, এপ্রিল মাসের 23 তারিখ। আমার কলার বাগানের কলা আমি বৈষ্ণব কলা কাটে আনেছি। এই যে এইসব কলা কাটা 3-4 দিন হয়ে গেল কাটা, কেউ 5 দিন 6 দিন হয়েছে। তো কলা এই সাথে আছে, তাই আস্তে আস্তে পাইকে যাবে। তবে একটা জিনিস, এখন তাপমাত্রা 30-এর ওপরে। কলা পাকাতে হলে এই ওষুধ বেড়া দিয়ে কলা দিয়ে এভাবে পাকাইনি হয়। ইজি যে কলা পাইকেছে, আস্তে আস্তে বড় ছোট কলা আছে, কেউ পাকছে। এটি তার 2-1 দিন পরে পাকবে। এই যে সব লাল হওয়া শুরু হয়ে গেছে, এইটি তারপরে ওইরকমভাবে ওই যে ওই দিক পাই গেছে। তো কলা যদি একটু ফুললো থাকে তাহলে কিভাবে পাকাবো? আমাদের বাসা বাড়িতে যে পলিথিন আছে, এই বিচলি ঢাকার কাজে যে পলিথিনটা ব্যবহার করা হয়, ওই পলিথিনটায় যাতে পানি দিলে পানি না বেরিয়ে যায়, হাওয়া দিলে হাওয়াটা না বেরিয়ে যায়, এমন একটা লিক বাদে একটা পলিথিন নিতে হবে। নেওয়ার ফলে পলিথিনের মধ্যে আটকাতে হবে। এভাবে আটকে রেখে দিলে পাইকে যাবে। তবে একটা জিনিস খেয়াল করতে হয় যে তাপমাত্রা বেশি থাকলে পলিথিনের মধ্যে রাখলে পাকে, যদি তাপমাত্রা কম থাকে তাহলে দেখা যাচ্ছে পাকে না। সেক্ষেত্রে একটা কাজ করা যায়, এই পলিথিনটা বড় পলিথিনের মধ্যে দিয়ে, কলাটা বড় পলিথিনের মধ্যে দেওয়ার পরে ওর ভিতরে একটু ছাই গরম যাই আগুন আছে এরকম একটা পাত্রে রাখতে হবে, যাতে ওই জায়গাটা গরম হয়ে যায়, অক্সিজেন শর্ট করে আর কার্বন ডাইঅক্সাইড বাড়িয়ে দেয়, তাহলেই কলাটা পেকে যাবে। অথবা যদি আমার এত কলা হয়, মেলা কলা হয়, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই কলা কাটা সব পলিথিনের মধ্যে লাইন দিয়ে আটকি, যে 6-7 হাত বড় পলিথিন আছে, মাছায় বিচলিত দেয়, ওই পলিথিনটা দিয়ে আটকি নানানভাবে 2 মাথায় আটকে দেওয়ার পরে একটা পাত্রে মোমবাতি ধরিয়ে দিতে হবে, দিয়ে যাতে ওই ফাঁড়ি কাগজটা যাতে না পড়ে, এইভাবে উঁচু রাখলে এই মোমবাতি একলাই অক্সিজেনের অভাবে লিভে যাবে আর এই জায়গাটা গরম হয়ে যাবে। সে বাতাস না বেরালে কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেলে 2 দিন পর কলাটা পাকি যাবে। এইভাবে কলা পাকানো হয়। তবে আমার কলা গাছের থেকে বেশ বৈজ্ঞানিক একটা কলা আনছিলাম, যার জন্য এই কলা বিক্রি হওয়ার পরে যেটি পাকবে না, 5-6 দিন থাকবে। অবশ্য কলা এখান থেকে কাইটি থলি আবার পচে যায়। এখান থেকে কলার কাইটি থা যায়, এখান থেকে ফস্তি আস্তে আস্তে পাকে, পচে নষ্ট হয়। এই ক্ষেত্রে ওইভাবে কলা পাকালি, পলিথিন দিয়ে হিট দিয়ে কলা পাকালি, যাতে অল্প সময় কলা পাকে, তাতে কলাটা নষ্ট কম হয়। আমার এই কলা আস্তে আস্তে পাকছে, যেটি পাকবে না সেটি ওই ব্যবস্থাটা করবো। ওখানে 3 কান 4, 5, 6 এরম এর আগে 2 দিন বেশিছি, আবার এর পরে আবার এটি পাকবে। আলহামদুলিল্লাহ, কলাটা খুব সহজে পাকানোর জন্য আমি যেভাবে পাকাই তাতে কোনো খরচ হয় না, কেমিক্যাল মুক্ত ফ্রি কলা পাকানোর জন্য এই ব্যবস্থাটা করা হয়। তবে শীতকাল হলে হিট দিতে হয় একটু বেশি, আর সাদা পলিথিন হতে যাতে ওই বাইরেতে দেখা যায় যে ফাঁকি গেছে, তারপরে কলাটা বের করতে হবে। আর আমি যদি অক্সিজেন উর্মে ঝুঁকি যায়, কার্বন ডাইঅক্সাইড ফেল করে, তাহলে আর কিন্তু কলাটা পাকবে না। কার্বন ডাইঅক্সাইড থাকা লাগবে, পরিপূর্ণ অক্সিজেন থাকবে না। শীতকালে একটু সময় বেশি লাগে, গরমকালে এইসব কলা কাটা 4-5 দিন লাগছে। যদি এইটি দেখা যাচ্ছে 3 দিন 4 দিন পরে আবার ফাঁকি যাবে, বিক্রি করবো। খাওয়ার উপযুক্ত। আর এই কলাটা খুবই সুস্বাদু স্বাদ, যেহেতু ভাইটি কলা, কাঁচকলা এটি রাখা হয়েছিল কিছু। আর এই কলা কাটা রাখলে একটু বীজ দিতে হয়, বীজ দিলে এই যে দাগ হয়, এই দাগটা কম হয়। তা আমার কলাটা একবার বীজ দেওয়া হয়েছে, যার জন্যে খুব একটা দাগ হয়নি গো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।